বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? চলে একটা নতুন ভিডিও নিয়ে। মা দেখো এখানে আচার বসিয়েছে, তোমাদেরকে দেখাবো বলে আমি ওখানে আম মাখা করতে করতে ভুলে গেছি। দেখবে আমার ভিডিওতে এটা আম মাখার ইনস্টাগ্রামে রিলস গেছে। তো এখানে প্রথমে কী কী দিয়েছো বলো, কী কী দিয়েছো বলো? তেল, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা আর আর জোরে বলো, তেজপাতা সব দিয়ে তারপরে আম তুলে দিয়েছি। আম তুলে নাড়তে নাড়তে অল্প নুন দিয়েছি, তারপরে চিনি দেওয়া হচ্ছে অল্প অল্প করে, মাপ মতন চিনি দিয়ে ফুটানো হবে। নামার পরে একটু হালকা গরম করে জিরা গুঁড়া আর লঙ্কা গুঁড়ো দিয়ে নামিয়ে দিতে হয়ে গেল ভাজা আমের আচার। তারপরে যতক্ষণ তোমার এখানে তেল চিনিটা দিয়ে তখন পাকটা ভালো করে হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে নাড়তে হবে, তারপরে চিনি দিতে হবে। না, চিনি দিতে হবে না, তারপরে জিরা গুঁড়া আর লঙ্কা গুঁড়ো দিয়ে লাস্টে নামাতে হবে। আগে তো ভালো করে রসটা মাখতে হবে, দাঁড়া ভালো করে ফুটাতে হবে যতক্ষণ না রসটা মরে। এই রসটা চিনি ফুটে ফুটে আমের ভেতরে পুরো ঢুকবে, টকটা যতক্ষণ না যাবে। টকটা চলে যাওয়ার পর তারপর তোমাকে হালকা হালকা দেখতে হবে যে চিনি হয়েছে কিনা। এরকম চিনি দিয়ে চিনি এখনো টক এখন অনেক হবে। এটা ফুটার পর ক কেজি চিনি দিয়েছো? 2 কিলো 2.5 কিলো দেওয়া হয়েছে। 3 কেজি চিনি। ক কেজি চিনি? 3 কেজি আম। 3 কেজি আমে 3 কেজি চিনি। আর এই রেসিপিটা বানাচ্ছেন ইনি আমার শাশুড়ি মাতা। এই নিজে টেস্ট করছে, দেখো নিজে টেস্ট করছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। আজকে আমের আচার বসাচ্ছে, দেখেছো তোমরা দেখো নাও। কড়াটা একটু ছোট হয়ে গেছে, যেহেতু কড়া আমাদের নেই, ছোট কড়ায় রান্নার রেসিপি এখানে চলছে। দারুণ একটা ভিডিও, তাই তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করে দিই। তো যারা যারা আচার খেতে চাও তারা আমার ভিডিওটা দেখে আচার বানিয়ে নিও। কিন্তু এটা ছোট ভিডিও গেছে, বড় ভিডিও ভালো করে তোমাকে দেখাবো। যতটা বলে দিচ্ছি, কারণ ওটা মা তখন বসিয়ে দিয়েছে, তখন আমি রান্নাঘরে আসিনি। ওখানে আমি আম মাখা ভিডিও বানাচ্ছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম, তাই ভুলে গেছি। তাই তোমাদেরকে আরও বলছি, প্রথমে কড়া তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, তেজপাতা দিয়ে তারপরে আমগুলোকে দিয়ে ভালো করে নাড়বে। তারপরে নুন হলুদ একটু দেবে, নাড়াচাড়া হয়ে গেলে চিনি পরপর দিতে হবে। হ্যাঁ, চিনি তারপরে পরপর দিতে হবে, তখন আর টকটা যায়। এবার নিজের আন্দাজ মতো। এটা হচ্ছে মিষ্টি ভাজা আমের আচার। তারপরে এটাকে একবার ফোটানো হয়ে যাবে, রস মরবে, তারপর আবার চিনি দিয়ে আবার ফোটাতে হবে। তারপর কারি কারি হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে বোতলে ভরে রেডি। জিরা গুঁড়া লাস্টে নামানোর আগে, লাস্টে নামানোর আগে কি জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নামিয়ে দিতে হবে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি। টাটা বাই। টাটা বাই বাই। বানাচ্ছেন ইনি, দেখে নিন।